সেই 2006 সালের কথা। মায়ানগিরি, মুম্বাই। সেই সময় এক অজানা আতঙ্কে থরথর করে কাঁপছিল গোটা এলাকা। চার্চ গেট থেকে মারিন লাইন, রেল গেটের ধারে কিংবা রাস্তার ধারে হঠাৎ করেই পাওয়া যাচ্ছিল একের পর এক মৃতদেহ। কিন্তু সেই সকল মৃতদেহের মিল অনেকটা একই ধরনের। প্রত্যেকটা লাশের পাশে পড়ে থাকতো একটি করে বিয়ারের ক্যান। তাদের কোমরের নিচের অংশে কোনো পোশাক থাকতো না এবং মাথায় থাকতো গভীর আঘাত। কে ছিল সেই খুনি? কেন সেই খুনি শুধু গরিবদের ওপরই নিশানা করছিল? মুম্বাই পুলিশের রাতের ঘুম কেড়ে নেওয়া সেই রহস্যময় বিয়ার কিলারের সত্য ঘটনা নিয়ে আজকের এই স্টোরি। চলেন যাওয়া যাক ইতিহাসের সেই অন্ধকার পাতায়। এক সাধারণ মানুষের অপরাধী হয়ে ওঠা এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে রবীন্দ্র কাসরোল। মুম্বাইয়ের কামা হাসপাতালে তার জন্ম। চরম দরিদ্রর মধ্যে বড় হয়েছে রবীন্দ্র। বাবার ছিল জুয়ার নেশা আর মা চালাতো সামান্য ছোট্ট একটি কাপড়ের দোকান। সংসারের অভাবে রবীন্দ্রকে পুনেতে আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সেখানে জুটল কেবল অবহেলা আর বদনাম। তার মামা মাসি রবীন্দ্রর ওপর মিথ্যা চুরির দোষ লাগাতো। সে এইসবে বিরক্ত হয়ে একদিন ভাবল, কারোর বাড়িতে গোলাম হয়ে থাকার চেয়ে রাস্তার রাজা হয়ে থাকা অনেক ভালো। এই রাস্তা থেকেই শুরু হয় তার অপরাধ জগতের সাথে পরিচয়। সে দশরথ রানে গ্যাংয়ের সাথে খারাপ কাজে যোগদান দেয়। রাস্তাঘাটে হকারিদের হাত দিয়ে নেশার জিনিস সাপ্লাই করত। সেগুলো হতে পারে ড্রাগস বা আরও খারাপ কিছু। হঠাৎ করে সেই সময় কামাটিপুরার অঞ্জনী নামের এক মেয়ের প্রেমে পড়ে যায় রবীন্দ্র। আসলে অঞ্জনীকে মধ্যপ্রদেশ থেকে মুম্বাইয়ের কেনেডি ব্রিজের একটি বথেলে ইল্লিগালিভাবে নিয়ে আসা হয়েছিল। রবীন্দ্র গ্যাংস্টারের সাথে কাজ করার সময় মাঝে মাঝে অঞ্জনীর সাথে দেখা করতে যেত। তাই চলতেই তাদের মাঝে ভালোবাসা হয়ে যায়। রবীন্দ্র 25,000 টাকা দিয়ে তাকে সেখান থেকে মুক্ত করায় এবং বিয়ে করে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে। সেই সময় কিন্তু 25,000 টাকার প্রচুর মূল্য। বারবার জেলে যেতে যেতে রবীন্দ্রর জীবনে এক বিরাট পরিবর্তন আসে। জেলে থাকা অবস্থায় রবীন্দ্রর এক ব্যক্তির সাথে আলাপ হয়। সে মানুষটি ছিল ইসলাম ধর্মের একজন। রবীন্দ্র তার সাথে অনেক কথাবার্তা বলার পর, তার ধর্মের বিষয়ে অনেক কিছু জানার পর শেষকালে রবীন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় এবং নিজের নতুন নাম রাখে আব্দুল রহিম। সে গ্যাংস্টার ছেড়ে দিয়ে পাউরুটি বিক্রি করা এবং গাড়ি মেরামতের মতো সৎ পথে উপার্জনের চেষ্টা করে। এমনকি সে পুলিশের সোর্স বা খবরে হিসাবে কাজ করা শুরু করে। মনে হচ্ছিল রবীন্দ্র বা আব্দুল রহিম নিজের একটি নতুন জীবন শুরু করতে চলেছে। কিন্তু ঠিক তখনই মুম্বাই কাঁপাতে শুরু করে একটি সিরিয়াল কিলার, দ্য বিয়ার কিলার। 2006 সালের অক্টোবর মাস, মারিন লাইন্স স্টেশনের ব্রিজের ওপর একটি ট্যাক্সি ড্রাইভারের মৃতদেহ পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত বিষয়, লাশের কোমরের নিচের অংশে কোনো পোশাক ছিল না। তার মাথায় গভীর আঘাত ছিল। এর ঠিক 20 দিন পর চার্চ গেট স্টেশনের সামনে একইভাবে আরও একটি মৃতদেহ পাওয়া যায়। তাকেও ঠিক একইভাবে মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এবং কোমরের নিচের অংশে পোশাক উধাও করা হয়েছে। এরপরে থেকে লাশের পরিমাণ বাড়তে থাকে, যেন মনে হচ্ছে খুন করার কম্পিটিশন চলছে। 14 ডিসেম্বর একটি মৃতদেহর পাশে প্রথমবার পাওয়া যায় একটি বিয়ারের ক্যান। এরপর আইটি অফিসের বাইরে চতুর্থ লাশের পাশেও একইভাবে বিয়ারের ক্যান পাওয়া যায়। তারও কোমরের নিচের অংশের পোশাক ছিল না। মিডিয়া আর মানুষজনে সবাই মিলে তাকে এক ভয়ানক নাম দেয়, দ্য বিয়ার ম্যান কিলার। জানুয়ারি 2007 পর্যন্ত মোট 8টি মৃতদেহ এমনভাবে পাওয়া যায়। প্রত্যেকটি খুনের প্যাটার্ন একই ধরনের ছিল। মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত এবং কোমরের নিচের অংশে কাপড় উধাও, আর পাশে পড়ে থাকতো একটি করে বিয়ারের ক্যান। ইনভেস্টিগেশন চলাকালীন পুলিশ সবচেয়ে বড় ধাক্কা খায় শেষ মৃতদেহের পাশে একটি চিরকুট পেয়ে, একটি নোট পেয়ে। সেখানে লেখা ছিল, ওয়েলকাম টু দ্য ক্ল্যান, আমাদের গোষ্ঠীতে স্বাগতম। ঠিক সেই সময় মারিন লাইন স্টেশনের বাথরুমে
একটি রক্তাক্ত জামা খুঁজে পাওয়া যায়। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করলে তারা পুলিশকে রবীন্দ্র বা আব্দুল রহিমের কথা শোনায়, কারণ সেই সময় লোকজনের মুখে তার নামটাই বেশি শোনা যেত। যেভাবে ইল্লিগাল কাজ ছেড়ে সাধারণ জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছে তা লোকজনের তো একটু সন্দেহ হবেই। 2007 22 জুলাই পুলিশ রবীন্দ্রকে গ্রেফতার করে। তার কাছে থাকা একটি জামায় রক্তের দাগ পাওয়া যায় এবং তার হাতের লেখা সেই নোটের সাথে মিলে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে এবং নার্কো টেস্টে রবীন্দ্র স্বীকার করে যে সে কেবল 7-8টাই নয় বরং 15টি খুন করেছে। সে জানায় বিয়ারের ক্যানগুলো তার জন্য ছিল না। সে ভিকটিমদের প্রথমে বিয়ার খাইয়ে নেশা করিয়ে দিত, তারপর তাদের হত্যা করত। কিন্তু মামলার মোড় তখন ঘুরে যায় যখন আদালত জানায় নার্কো টেস্ট রিপোর্ট আইনকে প্রমাণ করতে পারেনি যে রবীন্দ্র বা আব্দুল রহিম খুনি। তাই 2009 সালে রবীন্দ্র জেল থেকে রিহা পেয়ে যায়। আজ রবীন্দ্র বা আব্দুল রহিম মুম্বাইয়ের রাস্তায় স্যান্ডউইচ বিক্রি করে নিজের সাধারণ জীবনযাপন করছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রবীন্দ্র কি সত্যি অপরাধী ছিল নাকি আসল বিয়ারম্যান কিলার এখনো মুম্বাইয়ের মানুষজনের মধ্যে লুকিয়ে আছে? ये बोल रहे थे कि जो सीरियल किलिंग हो रहा है जो बच्चे लोग का, जो यहाँ पे बच्चे लोग का, तो सबको डीएनए के लिए बुलाया जा रहा है, तो आपको तो पहला बुलाया जाएगा। क्यों? क्योंकि आप सीरियल किलर है। अगर कोर्ट ने छोड़ भी दिया है इसको बेगुनाह, तो भी ये बोलते नहीं है बेगुनाह, कोर्ट ने छोड़ा ना, हमने थोड़ी छोड़ा इनको, ये गुनहगारी है। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান।